বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা লাইভ দেখছেন, আমি এখন বেরিয়েছি মাঠের মধ্যে। এই এত গরম, প্রচন্ড গরমে এই দেশের মানুষ খুবই খারাপ অবস্থায়। আমাদের বিশেষ করে যারা নিম্ন আয়ের, কম সুবিধাভুক্ত আমাদের যারা, তারা খুবই কষ্টে আছেন। যার কারণে গরমের মধ্যে বেরিয়েছি। আমি শরবত বানানোর ব্যবস্থা করেছি, সেখানে যাচ্ছি। যারা দিন এনে দিন খায়, ওনাদের জন্য কিছু একটা করার চেষ্টা করেন, এবং যার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে প্লিজ আপনারা এগিয়ে আসেন। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এই পাবলিক প্লেসে এসেছি। আপনারা দেখেছেন বিগত দিন যখন করোনাকালীন সময় ছিল, আমি সবাইকে সচেতন করার জন্য বেরিয়েছিলাম। আজ বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশে প্রচন্ড গরম পড়েছে। এই গরমে আমাদের সাধারণ জনগণ, আমাদের যারা রিক্সা চালক, ভ্যান চালক ভাইয়েরা, যারা দিন মজুর, ওনারা যারা কাজ করেন, প্রত্যেকে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার জন্য আজকে আমি মাইক হাতে নিয়েছি। কোনো নির্বাচনী প্রচারণা নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়। আপনারা জানেন এই প্রচন্ড গরমে আমাদের ভাইদের হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক মানে হচ্ছে গরমে আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। তো যার কারণে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের এই ধরনের কোনো কিছু হয়, গরমে যদি আপনি অজ্ঞান হয়ে যান বা আপনার সামনে কেউ অজ্ঞান হয়ে যায়, ওনাকে আপনারা ঘিরে ধরে গরমের মধ্যে রেখে দিবেন না। ওনাকে গাছের তলায় বা ঠান্ডা জায়গায় নিয়ে, এবং যাতে অবশ্যই উনি পানি থাকে এবং ঠান্ডা স্থানে থাকে সেই জিনিসটা খেয়াল করবেন। এরপর ডাক্তারের পরামর্শ নিবেন। তাছাড়া আমাদের সন্তানরা এবং বয়স্ক যারা আছেন, ওনারা বাসা থেকে বাইরে যাওয়ার সময় ওনারা কি ছাতাটা নিচ্ছেন কিনা, একটি পানির বোতল নিচ্ছেন কিনা, এবং সবাইকে সেই জিনিসটা খেয়াল করে দিবেন। আপনাদের সাথে এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে মাইক হাতে নিয়েছি। আপনারা জানেন আমি সব সময় এই সচেতনতামূলক কাজগুলি করার জন্য আমি নিজে নিজে বেরিয়ে পড়ি। আমার মোহাম্মদপুর এলাকায় আমি শুরু করেছি, ইনশাল্লাহ আগামীতেও আমি চেষ্টা করব। কিছু কিছু জায়গায় আমি কিছুক্ষণ আগে দেখেছেন আমি শরবত বানিয়ে অনেকের মাঝে বিতরণ করে এসেছি। এখন আমি বোতলের মধ্যে যে শরবতগুলা নিয়েছি, আমাদের কম সুবিধাভুক্ত যে ভাইয়েরা আছেন, যারা রাস্তায় দিন মজুরের কাজ করেন, আমরা ভালো করেই জানি ওনারা যদি কাজ না করেন দিন এনে দিন পেতে হবে। যারা আপনারা এসিতে বসে আছেন, যারা আপনারা আরামে বসে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অল্প হলেও যার যার স্থান থেকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন যতটুকু পারেন। আপনারা যদি অল্প কিছু সংখ্যক হয়, তারপরও আমাদের সাধারণ যে ভাইয়েরা বোনেরা কাজ করছে, তাদের মধ্যে একটু ঠান্ডা পানি, ঠান্ডা শরবত আপনারা দেওয়ার চেষ্টা করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সবাইকে আহ্বান জানাবো, দেশবাসীকে আহ্বান জানাবো। সবশেষে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, আমার যুব মহিলা লীগের নেত্রীরা যে যেখান থেকে আমাকে দেখছো, তোমাদেরকে অনুরোধ করবো, যারা যে স্থানে আসো তারা এইভাবে উদ্যোগ নিয়ে সাধারণ জনগণের মধ্যে তোমরা যতটুকু পারো সাহায্যের হাত বাড়িয়ে দাও। এটা হবে আপনাদের সাথে আমার অনুরোধ করবো। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।